জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? সুন্নাহ ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না? ভুলে মিস হলে করণীয় কি? প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে, নাকি নিজ দেশ থেকেই আসতে হবে? কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে। তারা বলে ইসলামে কোরবানির বিধান নাকি অমানবিক। আসলেই কি কোরবানি অমানবিক? ইসলামে পশু জবাইয়ের নীতিমালা কি? কোরআনের জাগতিক উপকারিতা, কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই। তাহলে চলুন, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি বিলম্ব না করে। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোরবানি গরু, মহিষ, ওঁট, ভেড়া, দুম্বা, ছাগল এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে। বড় যেগুলো আছে যেমন ওঁট, সেটির বয়স হতে হবে 5 বছর, গরু আর মহিষের বয়স হতে হবে 2 বছর এবং ভেড়া, ছাগল, দুম্বার বয়স হতে হবে 1 বছর। আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, দেখতে ভালো হয়, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। এগুলোর গায়ে যেন গোশত ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে, অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয়। বিশেষ করে 4 ধরনের পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। এর মধ্যে একটা হলো অন্ধ, আরেকটা হলো ল্যাংড়া, যে চলতে পারে না, এক পা তার অনেকটা অকেজো বা কষ্ট হয়, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে। আর আরেকটা হলো যে অনেক দুর্বল, যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয়। আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে, সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে আহত হতে পারে, তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে নিষ্কলুষ এবং ফ্রেশ, যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আপনার আসুন্নাহ ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে সবার জন্য কোরবানি এই শিরোনামে, এবং গত বছর থেকে আমরা 2 ফরম্যাটে 2ভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি। তার একটি হলো, অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন, কষ্টের। আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন, কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের, দুরূহ বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে, অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান। তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি, এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় 5 শতাধিক গরু এবং ছাগল কোরবানি সারা দেশে আমরা করেছি। এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতেই কোরবানি কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ পশু কিনে দিয়ে সেটার জবাই করার পর গোশত বিতরণ করার যে কার্যক্রম, সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে। আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোশত সংগ্রহ করে সেটা বিতরণ করা। ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হলো যে তাদের কোরবানির পশুর গোশত আমরা মফস্বলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গাড়ির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে। পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে আসুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে, অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন। এরপর প্রশ্ন হলো, হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না? ভুলে মিস হলে করণীয় কি? হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয়, কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক, তারা যেহেতু বাজার ম্যানেজ করে, তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি। তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন, আপনি গুনাহগার হলেন। আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই, যার কারণে এর কারণে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনার অন্য সব ঠিক থাকে। আর ইচ্ছাকৃত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে, প্রতারণা হবে, যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয়। কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল, তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত। তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারেকশন করার সুযোগ আছে, সেখানে গিয়ে পুরনো আপনি এটা দিতে পারেন। এরপর প্রশ্ন হলো, প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে, নাকি নিজ দেশ থেকেই আসতে হবে? প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। সৌদি প্রবাসী কিংবা মিডল ইস্ট প্রবাসী কেউ যদি মক্কা তাদের কাছে,
অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন, তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজ নিজ জায়গা থেকে যে এই তাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয়। আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন, অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম, এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল, তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে, আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারগ, তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে। কিন্তু সেই বদলি হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করালেন, এটা করলে যথেষ্ট হবে না, বরং তিনি নিজ দেশ থেকে করাবেন। কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে, যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন, এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপরে ভিত্তি করেই। প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম। তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন, তৌফিক হয়েছে হজ করা, তারা হজটা করে ফেলেছেন, তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসেছে, ধরা যাক একজন মিস্ত্রি, তিনি মসজিদে তিনি কাজের জন্য এসেছেন, বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই, কাজ করতে করতে সলাতের ওয়াক্ত হয়ে গেছে, তিনি সলাত আদায় করলেন, তার সলাত হয়ে যাবে, জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সওয়াবও তিনি পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যে আবার আসতে হবে, যেটা তার নিজস্ব ইবাদত, তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে। কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে, তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক। আসলেই কি কোরবানি অমানবিক? ইসলামী পশু জবাইয়ের নীতিমালা কি? কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই। দেখুন, এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয়, কারণ ইসলামকে যারা অপছন্দ করে, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লালন করে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে, তার মধ্যে থেকে এটি একটি। তবে এটি যে হাস্যকর সেটি বোঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার, বিভিন্ন সময় চিকেন ফ্রাই, বিভিন্ন রকম নাগেটস এবং নানা পদের আপনার গোশতের তৈরি খাবার, বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন। সেগুলোর জন্য পশু জবাই করতে হয়, পশুর গোশত দিয়ে সেগুলো তৈরি করতে হয়, তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন। তাহলে তাদের সেই গোশতভক্ষণটাকে তারা কিভাবে দেখছেন? হয়তো একসময় এই গোশতভক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে, অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে, তখন সেটাকে অমানবিক বলবে। আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে। এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সেই যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয় আনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাহাবীরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি। অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন, তাদের জন্ম, তাদের 14 গোষ্ঠীর জন্ম, তাদের এই মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন, তাদেরও জন্মের, তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই। তারা মানবিক সাজতে পারেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয়। এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ, মুসলমানদের প্রতি যে জুলুম অবিচার চলছে ফিলিস্তিনে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে, অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই, সজাগ হই। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করবো, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোশত খাওয়া যাবে না।